সুপ্রিয় সুধী, আজকে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি সকাল থেকেই ধারাবাহিক শিক্ষকদের এবং আমি দেখতে পাচ্ছি সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকার আশপাশ দিয়ে প্রায় লক্ষাধিক শিক্ষক তারা সমাবেত হয়েছেন এবং তাদের এক দফার দাবি, বিশেষ করে তারা জাতীয়করণ চাচ্ছে এবং এই অবস্থান তারা ধরে রাখার জন্য অনির্দিষ্টকালের একটা ঘোষণা দিয়েছেন। আমি ঠিক জেলার বিভিন্ন এলাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আমি সাক্ষাৎ গ্রহণ করছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কি আপনাদের মূল দাবি, কি চাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, পাবনার ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পপাড়া কামিল মাদ্রাসার হাদিস বিভাগের সম্মানিত প্রভাষক। আমরা পাবনা থেকে এসেছি। গত আগস্ট মাসের 13 তারিখে শিক্ষকদের এই মহাসমাবেশ থেকে শিক্ষকদের দাবি ছিল যে বাড়ি ভাড়া হিসাবে সরকারি যারা চাকরি করে তাদের প্রত্যেকেই বাড়ি ভাড়া দেওয়া হয় নির্দিষ্ট পরিমাণে পার্সেন্টেজ হিসাবে। আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদেরকে সেটা না দিয়ে থোক বরাদ্দ হিসাবে 500-1000 টাকা করে বাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা 24 বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশে এই বৈষম্য দূর করার জন্য আমরাও আমাদের পার্সেন্টেজে বাড়ি ভাড়া আদায়ের জন্য সমবেত হয়েছিলাম। আমাদের দাবি ছিল মাত্র 20%। সরকারি বিভিন্ন সেক্টরের চাকরিজীবী 50-45 বিভিন্ন সেক্টরে তাদেরকে দেওয়া হয়। আমরা মাত্র 20% দাবি করেছিলাম। সেখানে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা আপনাদের এই দাবি আমরা পূরণ করব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই 5 অক্টোবর শিক্ষক দিবসের মতো একটা মহান দিবসে শিক্ষকদের সাথে এমন একটা ঘটনা তিনি ঘটিয়েছেন যা শিক্ষক না শুধু পুরো জাতির জন্য একটা কলঙ্কের অধ্যায় রচিত হয়েছে। আমাদেরকে পার্সেন্টেজের আওতায় তো আনেনি নাই, বরং মাত্র 500 টাকা আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি করে এই জাতির সাথে তিনি একটি বেইমানি করেছেন। শিক্ষকদেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং অপমানিত করেছেন। আমরা সেই অপমানকে মুছে দিতে দেশবাসীকে সাথে নিয়ে, আমাদের শিক্ষক সমাজকে সাথে নিয়ে 20%-এর দাবিতে আজকে সমবেত হয়েছি। আসলে সত্য কথা হলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের 95% মানুষের ছেলে এবং মেয়েরা লেখাপড়া করে, আর বাকি 5% মানুষের ছেলে মেয়েরা সরকারি এবং বিভিন্ন প্রাইভেটে লেখাপড়া করে। আমি বৈষম্য দূর করতে চাই প্রথমে এখানে যে 95% জনগণের মেয়েরা, ছেলেরা তারা যেখানে লেখাপড়া করে সেইখানকার শিক্ষকদেরকে এত অবমূল্যায়ন কেন করা হবে? আমরা আমাদের দাবি বলেছি, আমাদের এই বেসরকারি শব্দ থেকে বে আগে তুলতে হবে। এই বে যদি আমরা তুলতে পারি তাহলে আমাদের বাংলাদেশ একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। শিক্ষকদের সম্মানের জায়গায় শিক্ষক অনুষ্ঠিত হবেন। শিক্ষকদের ব্যাপারে মাননীয় শিক্ষা উপদেষ্টা বলেছিলেন যে শিক্ষকগণ ভুকা পিঠে আর কয়দিন পড়াবেন, কিন্তু তার সেই মুখের রসালো কথায় আমরা আশ্বাস পেয়ে আমরা আবার স্ব স্থানে পাঠদানে চলে গিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, সেই ভুকা পেটকে তিনি আবার লাথি মেরেছেন, আবার একটা নতুন লজ্জার অধ্যায় তৈরি করেছেন। সম্মানিত দেশবাসীর কাছে আমার আবেদন, আমাদের এই বৈষম্য দূর করার জন্য আপনারা একত্রিত হন। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলব যে আপনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষকদের কদর আপনার জানা উচিত। আপনি শিক্ষকদেরকে যথাযথ মূল্যায়ন দেন। এই শিক্ষককে যখন যথাযথ মূল্যায়ন দিবেন, এই শিক্ষক দিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠা হবে সেই শিক্ষাই কেবল জাতির মেরুদণ্ড হিসাবে আখ্যায়িত হতে পারে। আমরা মুখে বলি আওড়াই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, কিন্তু সেই শিক্ষার মাধ্যমগুলোকে আমরা এভাবে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করে যাচ্ছি। এটা যদি করা হয় তাহলে এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড, এই কথার সাথে কি তামাশা করা হচ্ছে না? আমি এজন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি অনতিবিলম্বে এই শিক্ষকদের এই প্রাণের দাবি বাড়ি ভাড়া 20% আকারে আপনি বাস্তবায়ন করবেন। এখানে আর একটা কথা বলতে হয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তো বাড়ির থেকেই ক্লাস করেন। আমি তাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনাদের জানা থাকা উচিত বাংলাদেশের এখন যেটা এনটিআরসি বলা হয়, এনটিআরসির মাধ্যমে যে শিক্ষকগুলোর নিয়োগ কাজ সম্পন্ন হচ্ছে, এই শিক্ষকগুলোর বাড়ি কোথায় কোথায় নিয়োগপ্রাপ্ত হচ্ছেন
এই তথ্যগুলো তাদের জানা থাকা দরকার। এখন খারাপভাবে আর বলার সুযোগ নেই যে আপনারা বাড়ির থেকে ক্লাস করছেন, বাড়ির থেকে পাঠদান করছেন। এখন যেখানে আপনারা পোস্টিং দিচ্ছেন আমরা সেখানে গিয়ে পাঠদান করছি। সুতরাং এখন আমাদের বাড়ি ভাড়া সময়ের দাবি, বাড়ি ভাড়া এখন আমাদের একমাত্র প্রাণের দাবি। এই দাবি মেনে নেন। আমরা এই দাবি মেনে নিলেই আমাদের এই সাময়িক যে অবস্থান কর্মসূচি এটা আমরা স্থগিত করবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে আমরা 45% প্রাপ্য, কিন্তু বর্তমান সময়ে সক্ষমতা, সরকারের সক্ষমতা বিবেচনা করে আমরা 20% দাবি তুলেছি এবং এটা আদায় করার জন্যই বারবার অনুরোধ করছি। শিক্ষকদেরকে আপনারা রাস্তায় নামিয়েছেন। আমি বিগত সরকারের উদাহরণ দিয়ে বলবো, ছাত্রদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছিলেন, আপনারা কিন্তু পালাইছিলেন। এখন শিক্ষকদেরকে আপনারা রাস্তায় নামাতে বাধ্য করেছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না মনে হয়। আমি বলবো শিক্ষকদেরকে পাঠদান করার, পাঠকক্ষে প্রেরণ করার ব্যবস্থা করেন। শিক্ষকদেরকে পাঠকক্ষে প্রেরণের ব্যবস্থা না করলে এর পরিণাম হয়তো বা খুব বেশি ভালো হবে না। এই ভবিষ্যৎ বাণী করে আমার এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু দর্শক, আসলে শিক্ষকরা মূলত মানবতার জীবনযাপন করছেন। আমি সকাল থেকে বিভিন্ন শিক্ষকদেরই এইভাবে মন্তব্য গ্রহণ করছি এবং ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলো সাধারণত করে থাকি। তার ধারাবাহিকতায় আজও আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা থেকে আমি এটা প্রচার করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে।